এই মুহূর্তে যে বড় খবরের দিকে যে নজর রাখবো, রেশন কেলেঙ্কারি এবং জিটিএতে শিক্ষক নিয়ে ব্যাপক দুর্নীতি, এই বিষয় নিয়ে বিস্ফোরক তথ্য বিচারপতি বিশ্বজিৎ বসুকে জানিয়ে চিঠি এক সরকারি আধিকারিকের। আবারও জানিয়ে রাখি, রেশন কেলেঙ্কারি ও জিটিএতে শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি, বিস্ফোরক তথ্য দিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুকে চিঠি সরকারি আধিকারিকের। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে আমাদের প্রতিনিধি রিমিক। যে বিষয়টা জানতে চাইবো, যে বিচারপতি বিশ্বজিৎ বসুকে যে বিস্ফোরক তথ্য দিয়ে চিঠি দেওয়া হয়েছে সরকারি আধিকারিকের তরফ থেকে, এই চিঠিতে ঠিক কি উল্লেখ রয়েছে, কি জানা যাচ্ছে? দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই যৌথভাবে তদন্ত করছে, কিন্তু তারই মাঝে আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এক সরকারি আধিকারিক, রাজ্য সরকারি আধিকারিক, তিনি চিঠি দিয়েছেন, দিয়ে তিনি গুরুতর অভিযোগ করেছেন এবং সেই বিস্ফোরক অভিযোগ তিনি করেছেন। কি অভিযোগ করেছেন? এখানে তিনি অভিযোগ করছেন যে রেশনের নিয়োগ ও রেশন দুর্নীতির তথ্য, তার কাছে সমস্ত তথ্য রয়েছে, কিভাবে দুর্নীতি হয়েছে, কাদের মদতে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি থেকে যে বেআইনিভাবে টাকার লেনদেন হয়েছে, সেই টাকা কোথায় কিভাবে কাটছে, সেই সমস্ত তথ্য তার কাছে আছে। তিনি তার নিজের নিরাপত্তা, তিনি বলেছেন যে আমি যদি এই তথ্য বাইরে আনি তাহলে আমার নিজের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, কিন্তু তবুও তিনি সমাজের কথা ভেবে, বৃহত্তর স্বার্থের কথা ভেবে তিনি এই দুর্নীতি সামনে আনতে বাধ্য হচ্ছেন বলে সেই সমস্ত দুর্নীতির কথা জানিয়ে তিনি আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তিনি কি বলেছেন? বিস্ফোরক সব দাবি করেছেন। কি দাবি করেছেন? তিনি বলছেন স্কুলে যে নিয়োগ এবং রেশন দুর্নীতির তথ্য তিনি জানেন, এবং পাহাড়ে আমরা জানি গোলঘাটে মেমোরিয়াল আছে জিটিএ, সেই পাহাড়ের শিক্ষকদের বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। 313 জন শিক্ষককে বেআইনি ভাবে টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে, এবং শুধু তাই নয়, যে টাকার বেআইনি ভাবে টাকা যে দেওয়া হয়েছে শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে, সেই টাকা উত্তরবঙ্গের বিভিন্ন বেআইনি জায়গায় সেই টাকা খাটানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। শুধু তাই নয়, তিনি তার চিঠিতে দুটো মোবাইল নাম্বারের উল্লেখ করেছেন এবং সেই সরকারি অফিসার তিনি সেই মোবাইল নাম্বার উল্লেখ করে তিনি বলেছেন যে সেই দুটো মোবাইলের হোয়াটসঅ্যাপের চ্যাট, যে চ্যাট হয়েছে, কথোপকথন হয়েছে হোয়াটসঅ্যাপে, তার থেকে টাকা কোন কোন জায়গায় ব্যবহার করা হয়েছে এবং কোথায় কোথায় সেই তথ্য খাটানো হয়েছে, টাকা খাটানো হয়েছে, সমস্ত তথ্য পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন আদালতকে। শুধু তাই নয়, তিনি যেটা আরো গুরুত্বপূর্ণ, যেটা সব থেকে বড় অভিযোগ, সেটা হচ্ছে যে এই যে চক্র, বেআইনি ভাবে চাকরি দেওয়া, শিক্ষক দেওয়া জিটিএতে পাহাড়ে 313 জন শিক্ষককে এবং তার টাকার বিনিময়, সেই তার মাথা মূল চক্রী হচ্ছে, চক্রের মাথা হিসেবে তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যিনি ইতিমধ্যেই কিন্তু বেআইনি ভাবে শিক্ষা নিয়োগ দুর্নীতির এরই মধ্যেই কিন্তু হেফাজতে রয়েছে, জেলে রয়েছে। সেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং জিটিএ নিয়ে বিনয় তামাংকে তিনি অভিযুক্ত করেছেন। তিনি বলছেন এই ঘটনা, এই যে পাহাড়ে টাকার বিনিময়ে 313 জনকে চাকরি দেওয়া হয়েছে, শিক্ষক করা হয়েছে, তার যে টাকা, সেই টাকা কোথায় খাটানো হচ্ছে, সমস্ত চক্রের মূলে রয়েছেন হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পাহাড়ের নেতা, গোর্খা নেতা বিনয় তামাং। এবং শুধু নয়, তিনি একজন নতুন নাম এখানে যুক্ত হয়েছে, যেটা বারবার বলছি, নতুন নাম যুক্ত হয়েছে। বলছেন তিনি এই সমস্ত ঘটনার পিছনে তৃণমূলের ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ বেশ কিছু ব্যক্তির নাম রয়েছে বলে তিনি সেই চিঠিতে অভিযোগ করেছেন। অর্থাৎ শিক্ষা নিয়োগ দুর্নীতিতে, পাহাড়ে যে নিয়োগে দুর্নীতি হয়েছে, তাতে কিন্তু এবার তৃণমূলের আরেক নেতা, যুব নেতা, ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের নামও কিন্তু যুক্ত হয়ে গেল। অন্তত এই সরকারি আধিকারিক যে চিঠি দিয়েছেন আজকে বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে, তিনি বলেছেন এই সমস্ত কিছুর পেছনে মূল চক্রী হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় এবং বিনয় তামাং। এছাড়াও এর পেছনে এই চক্রের মধ্যে রয়েছেন, মদত ছিল বা যুক্ত রয়েছেন তৃণমূলের ছাত্র নেতা, যুব নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ আরো বেশ কিছু ব্যক্তি। শুধু তাই নয়, তুমি জানো যে গতদের মুর্শিদাবাদের গোথা এআর রহমান হাই স্কুল, সেই স্কুলে যদি শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষক আব্দুল রাকিব, তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি তার পুত্রকে বেআইনি ভাবে চাকরি পাইয়ে দিয়েছেন। সেই কথাও কিন্তু সেই অফিসার আজকে এই চিঠিতে কিন্তু উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন সেখানেও কিন্তু বেআইনি ভাবে টাকা দিয়ে তিনি নিয়োগ পেয়েছিলেন সেই স্কুলে, এবং সিআইডি তদন্ত শুরু করতেই তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। ওই রকম বেরিয়ে গেছে তো তিনি শেখ সিরাজুলের বড় ভূমিকা রয়েছে, সেখানকার নেতা, শাসক দলের নেতা শেখ সিরাজুলের বড়
ভূমিকা রয়েছে বলে তিনি এই চিঠিতে দাবি করেছেন। এছাড়াও চিঠিতে আরো একজনের নাম উল্লেখ করা হয়েছে যার কথা রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত, তার তিনি হচ্ছেন হাবড়া পুরসভার কাউন্সিলর বুবাই সোম। এই বুবাই সোম এখন তিনি নাকি বিজেপি এক নেতার ঘনিষ্ঠ, এবং তার আরো একটা পরিচয় হচ্ছে তিনি জ্যোতিপ্রিয় মল্লিক, যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যে রেশন দুর্নীতিতে তিনি জেনে রয়েছেন। সেই জ্যোতিপ্রিয় মল্লিকের অর্থ ভান্ডার সামলানোর দায়িত্বে ছিলেন হচ্ছেন এই বুবাই বসু, তার নামে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এবং সেই সমস্ত কিছু জানিয়ে কিন্তু আজকে বিচারপতি বিশ্বজিৎ বসুকে একটি চিঠি দেওয়া হয়, এবং সমস্ত চিঠিটা পড়ে, গোটা চিঠিটা পড়ে সেই সরকারি আধিকারিকের অফিসারের চিঠিটা পড়ে বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি গোটা ঘটনাটা সিআইডিকে গুরুত্ব সহকারে তদন্ত করার নির্দেশ দিয়েছেন, এবং আগামী 9 ফেব্রুয়ারির মধ্যে সিআইডিকে একটা প্রাথমিক রিপোর্ট তিনি জমা দিতে বলেছেন, এবং এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 9 ফেব্রুয়ারি। সুতরাং সুপর্ণা, আজকে কিন্তু এই যে চিঠি সরকারি আধিকারিকের এবং এই বিস্ফোরক তথ্য দিয়ে, এবং তাতে নতুন নাম যোগ হচ্ছে শিক্ষার নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের আরেক নেতা, যুব নেতা শ্রীরামপুর ভট্টাচার্য, এবং রেশন দুর্নীতিতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকে যে টাকা পয়সা সমস্ত কিছু ম্যানেজ করতো, সামলাতো, সেই হাবড়া পুরসভার কাউন্সিলর বুবাই বসু, তার নাম দিয়ে তিনি চিঠি দিয়েছেন। এবং তিনি বলছেন এই শিক্ষার নিয়োগে দুর্নীতিতে উত্তরবঙ্গে পাহাড়ে যে দুর্নীতি হয়েছে শিক্ষায়, সেই টাকা কোন কোন জায়গায় বেআইনি ভাবে খাটছে তার দুটো মোবাইল নাম্বার দিয়ে তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে সমস্ত তথ্য পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ সোর্সও তিনি বলে দিচ্ছেন। শুধু তাই নয়, এবং এই চক্রের মূল হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বিনয় তামাং বলে তিনি সেই চিঠিতে অভিযোগ করে জানিয়েছেন। ফলে রাজ্যে যে শিক্ষায় নিয়োগের দুর্নীতি এবং রেশন দুর্নীতির যে তদন্ত চলছে, এই চিঠি সেই তদন্তকে আরো খানিকটা ত্বরান্বিত করবে এবং প্রভাবিত করবে, এবং রাজনৈতিক মহলে কিন্তু সাড়া ফেলবে, তাতে কোনো সন্দেহ নেই। এখন দেখায় সিআইডি আগামী 9 ফেব্রুয়ারি কি তাদের প্রাথমিক তদন্ত রিপোর্ট দিচ্ছে, সেই দিকে কিন্তু তাকিয়ে রাখতে হবে। ফলে আজকের এই চিঠি কিন্তু রাজ্যে চলা শিক্ষায় নিয়োগ দুর্নীতি এবং রেশন দুর্নীতিতে সরকারি আধিকারিকের চিঠি, এবং তাতে পার্থ চট্টোপাধ্যায়কে নতুন করে অভিযুক্ত করা, বিনয় তামাংকে অভিযুক্ত করে, এবং শাসক দলের আরেক নেতা শ্রীরামপুর ভট্টাচার্যের নাম জড়িয়ে দেওয়া যথেষ্ট চাঞ্চল্য ফেলবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং এই তদন্তকে আরো প্রভাবিত করবে, এবং জল কোথায় গড়ায় সেই দিকেই তাকিয়ে থাকতে হবে। আগামী 9 ফেব্রুয়ারি সিআইডি কি রিপোর্ট দিচ্ছে এই চিঠির ভিত্তিতে সরকারি আধিকারিককে সেদিকেও তাকিয়ে থাকতে হবে। সুপর্ণা, একেবারে বেশ বেশ অনেক ধন্যবাদ রিমিক তোমাকে। যেমনটা জানতে পারলাম যে রেশন কেলেঙ্কারি এবং জিটিএতে শিক্ষক নিয়োগ নিয়ে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই দুর্নীতিতে এবার বিস্ফোরক তথ্য দিয়ে সরকারি আধিকারিক বিশ্বজিৎ বসু, বিচারপতি বিশ্বজিৎ বসুকে চিঠি দিয়েছেন, এবং সেই চিঠিতে বেশ কয়েকজনের নাম উল্লেখ রয়েছে। তৃণমূলের যুব নেতা ত্রিরাঙ্ক ভট্টাচার্য, তার নাম উল্লেখ রয়েছে। এবং শুধু তাই নয়, জ্যোতিপ্রিয় মল্লিকের যে মন্ত্রী ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক, তার যে অর্থ ভাড়ার সামলানোর দায়িত্বে ছিলেন বুবাই বোস, তার নামও কিন্তু উল্লেখ রয়েছে, যার নতুন করে কিন্তু এই তদন্তে প্রভাব ফেলতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে।